এরপর আল্লাহর পয়গম্বরেরা সর্বধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, দান্দার মোবাইল শহীদ হয়েছেন, সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার সালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য বুকের তাজা রক্ত দিতে হয়। কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে লাগে না, তুই হাত তুলে লাগে না। করেন টান টান করেন, আমি হাত নামেতে বলেছি, মাঝে মাঝে হাত দেখা দেখা যায়। তুই আর সোজা করার শক্তি না, আপনি পুরুষ মানুষ, রুটি বিজেপি ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আরে বলেন তো বাজার, আপনার আমার জীবনের মালিক কে? এই গাইবান্দার তরুণ যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ডান হাত নামান, শুধু ডানে হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে, তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয়, তারা বলুন আল্লাহু আকবার। কোন কথা হবে না, কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়েছে, যা পারেন যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, সর্বনিম্ন 20 টাকা হলে দেবেন। 20 টাকা, 50, 100 টাকা, 2, 4, 500 টাকা, 1000 টাকা, যে যা পারেন, 2, 4 লাখ যা পারেন পকেটে হাত দিয়া আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে, আল্লাহর ঘর মসজিদের জন্য দেবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না, সবাই পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আছে বাবা দেখলে রুমান নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই দিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেপেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করবেন, সবাই পকেটে হাত দেন। আল্লাহর ঘর মসজিদের জন্য লাগান। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। এজন্য যা পারেন আল্লাহর ঘরের জন্য। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার যারা দিবেন তাড়াতাড়ি করে দেন ভাই। আর আল্লাহর ঘর মসজিদের জন্য টাইলস লাগবে, 1 টাকার টাইলসের জন্য 20,000 টাকা, 20,000 টাকা। এরকম দেওয়ার মতো যদি কেউ থাকেন আমার সামনে আসেন, বলেন, আমি আপনার জন্য তাহাজ্জুদ করে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর ঘরে যদি 1 টাকা টাইলস দিতে পারেন, যতদিন এই মসজিদ থাকবে ততদিন নামাজিরা নামাজ আদায় করবে, আর আপনার আমল নামায় সব লেখা হবে। তাই আমার আল্লাহর ঘর মসজিদের জন্য আমার গাইবান্ধার মাটিতে এমন কি সুসন্তান আছে যার দিল কাটে আল্লাহর ঘরের জন্য, মন কাটে আল্লাহর ঘরের জন্য। 20,000 টাকা দুনিয়াতে কিছুই না ভাই। যদি পারেন যে হুজুর আমি 1 টাকা টাইলস করার জন্য 20,000 টাকা দিয়ে দিলাম, আমার নামটা ঘোষণা করেন। আল্লাহর কোন বান্দা থাকলে বলেন, আমি তাহাজ্জুদ করে আল্লাহর কাছে আপনাকে দোয়া করব, আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব। আল্লাহ যেন রাসূলের সাথে একই জান্নাতে কবুল করেন। আপনাকে জিন্দেগিতে আল্লাহ যেন কোটি কোটি টাকার মালিক বানায় দেন। এরকম কেউ আছে যে ওদের 1 টাকা টাইলস আমি দেবো? খুব দ্রুত গতিতে বলেন, সবাই কম, 2-1 মিনিটের মধ্যে দিয়ে দেন, আমরা আলোচনায় চলে যাব। সময় নাই, সময় নাই। মহিলা প্যানেল আছে?
দেখুন মা বোন যারা বসেছেন মা, আপনারা আল্লাহ ঘর মসজিদের জন্য দান করবেন। আমি জানি আমার গাইবান্ধার মা বোনের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। যাদের মন আয়েশা ফাতেমা খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আল্লাহ আমার মা বোনদের দান করার তৌফিক দান করুন, তাদের দানগুলোকে কবুল করুন। জোরে বলেন আমিন। মা বোন যারা বসে আছেন মা, আল্লাহর ঘর মসজিদের জন্য মা যা পারেন যতটুকু পারেন স্বার্থ অনুযায়ী দেবেন। আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দান করুন। ভাই ছেলে পেলে ব্যাগ নিয়ে গেছে, আমি 20টা টাকা চাইছি, সর্বনিম্ন পকেটে থাকলে 20 টাকা দেবেন, এরপরে 50, 100, 200, 500 যা পারেন আল্লাহ রাস্তায় দেন, আল্লাহর ঘর মসজিদের জন্য যে যা পারেন দেন। দিয়ে থাকলে আবারও দেন, সমস্যা নেই। অনেকে কথা হতো দিছি, আবার দেন। 2বার দিলে কি হবে? আগে 20 টাকা দিলে আবার 20 টাকা দেন, 40 টাকা কি আগে 50 দিলে আর একবার 50 দেন, 100 দেন। আল্লাহ কবুল করেন। ধরে বলেন আমিন। আসেন আসেন বড় দিলে আমার দিয়া ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ নদীরে কোন ভাঙা বলে করে। এই তো নদীর খেলা, সকালবেলা টাকাওয়ালা তুই ফকির, সন্ধ্যাবেলা দান করিলে আমার কমে না। নেকির পাল্লা ভাঙারি, গুনাহগার মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। ধরে বলেন মারহাবা। আছে কেউ 1 টাকা টাইস দেওয়ার মতো, 20,000 টাকা দেওয়ার মতো কেউ নাই? 2 বন্ধু মিলে বলেন হয়তো 10-10 20 দিব, এরকম কেউ নাই? একটা পরিবারের পক্ষ থেকে বলেন আমরা এই পরিবারের পক্ষ থেকে 1 টাকা করে দেবো। আছে ভাই বিবিসির বোন, নাম তো যে কায়দায় দিয়েছেন, হ্যাঁ সারা দেশের সারা পৃথিবীর নিউজ এই জায়গা থেকে তোমরা আমরা জানি, এটাই সেই বিবিসি নাকি? ঠিক আছে। আছে ভাই কেউ আছে? একটা মানুষও দোয়া নিতে মনে চায় না, দেন না বাবা, দেবেন না? ওয়াজে চলে যাবো, রাগ করছেন? একটা মানুষ বলেন না ভাই আশাকে পূরণ করেন, যে আমি 1 টাকা দেবো, তাহলে অর্ধেক টাকা দেন গো। ও না এত কঠিন হইলেন কেমন? দেন না ভাই। আমার গাড়ি মতো মানুষেরা বড় সহজ সহজ, বড় নরম। আল্লাহ আমার এই এলাকার মানুষদের কি আমাদের ময়দানের হিসাবটা সহজ করে দিই। বলে বলেন আমি, আমরা দুনিয়ার 6 কম বুঝি। আল্লাহ দেবেন, বাজার দেবেন সহসভাপতি যারা আমার হাত মোহাম্মদ সুলতান আহমেদ ডাকার নাম। বাপ রে বাপ, আমাদের কাছে সুলতান সাহেব বসে আছে আর আমার দিকে যাই দেখি সাবেক প্রশাসনিক কর্মকর্তারা বলেন ঠিক আছে। আর 1,000-5,000 মিলিয়ন আজকের মাহফিলের সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সুলতান আহমেদ 5,000 টাকা দরকার। মারহাবা। আল্লাহ তাকে কবুল করে। ও ভাই 1 টাকা দেওয়ার মতো কেউ নাই, 5,000 টাকা দেন, 4 হাতের 1 ধরতেন। যেহেতু 5 সপ্তাহ আমাকে মহব্বত করে 5,000 টাকা দিলাম। আছে কেউ? আছে, থাকলে দেন। নাই 5,000 দেওয়ার মতো কেউ নাই। আচ্ছা 5 বস্তা সিমেন্ট দেন। যেহেতু 5 সপ্তাহ আমাকে মহব্বত করে 5 বস্তা সিমেন্ট দেন। বলেন আমি তাহাজ্জুদ করে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবো। 5টা বস্তা সিমেন্ট দেন। কি নাম ভাই? এতগুলো মানুষের মধ্যে একটু হাত ওঠে না? দেন না ভাই, দেন না ভাই, শোনা ভাই, ও কলিজার ভাই। আছে আছে 5 বস্তা ছেলে দেবেন আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য। বলেন বাজান আমি দেব কিনা? আছে আছে 5 বস্তা ছেলে দেওয়ার মতো একজন নাই। আসে গালি কথার মধ্যে জোরাতালি যায় একেবারে খালি। 2 বস্তা সিমেন্ট জোরে কম মারহাবা। আর কে আছে? 5টা বস্তা দেওয়ার মতো কেউ নাই। 2-1 বস্তা করে দেন। মা বাবার রুহের মাগফিরাত কামনায় যেতে হবে বাজার, দুনিয়া থাকার জায়গা না। কয় বস্তা? কিনা? আবুল হোসেন। আপনার নাম মায়ের জন্য তো আছে আবুল হোসেন, মায়ের পাগলা। 1টা বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ মা পেছু দেখলে হাত বাড়ায় দাও, মারা গেলে কবর জান্নাতের বাগান বানাবে। আমিন। আল্লাহ বিশ্বাসী বান্দায় 1 বস্তা সিমেন্ট দরকার। মারহাবা। এ ভাই টাইস আপনারা 1 কাতার দিলেন না,
অর্ধেকও দিলেন না, 5,000ও দিলেন না। এইবার অন্তত শেষ আশাটা দেখি 3-4 পাওয়া যায় কত 2,000 2 বস্তা ছেলে আল্লাহ কবুল করেন। ধরে বানাবি ভাই একটা টাইস বসাইতে 800 টাকা লাগবে। কয় টাকা? 800 টাকা হলে একজন মানুষ দাঁড়ায় নামাজ পড়তে পারবে। বড় টাইস তো তাই না, একজন দাঁড়ায় নামাজ পড়তে পারবে। তাহলে একজন মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করে দেন 800 টাকা দিয়ে। একটা টাইস এরকম কিনে দেওয়ার মতো দিয়ে একজন আছে না ভাই? সাইফুল ভাই নাম হলো সাইফুল, দান করতে পারেন একটু ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল। 5,000 টাকা ধরে কান মারহাবা লিল্লাহি তাকবীর। আতাউর রহমান বাবার জন্য তো আছে 500 টাকা ধরে কান মারহাবা, আল্লাহ কবুল করেন। জয় বলেন আমিন। ভাই 800 টাকা করে দিবেন একটা টাইস কেনার জন্য। বলেন হুজুর আমি দেবো। আশরাফুল বাবার জন্য 1 বস্তা সিমেন্ট, হামিদুল আল আশরাফুল 1 বস্তা করে সিমেন্ট বাপের জন্য। বাড়ি কই দেখেন তো আপনি 1,000 টাকা দিলেন। আমাদের বকুল ভাই নাম বকুল, দান করতে কোন একটু ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে না কবুল। 1,000 টাকা জন্য মারহাবা। চলে যে যা পাশে দিচ্ছেন চলেন। মজিদা স্বামীর জন্য দোয়া চায়। আরে কি বউ পাইছিল গো, স্বামীর জন্য দোয়া আছে 500 টাকা ধরে কান মারহাবা। আল্লাহ এরকম ঘরে ঘরে এরকম বউ দান করো যে স্বামীর জন্য দোয়া চান। কথা কয় আপনি মরে গেলে আপনার বউ যে দোয়া করবে কি কনফার্ম? আপনি বড় বড় বউ খাতা সমস্ত নিয়ে গেছি। চাচা কি 1 বস্তা কি না? এ নাজির চাচা 1 বস্তা এবারে কান্নার হাওয়া। আর কেউ আছে? চলে নামাজে চলে। তালিমুল কোরআন আইডিয়াল মাদ্রাসার পক্ষ থেকে 1 বস্তা ছেলে তারা কবুল করে। জোরে বলেন আমি। সভাপতি নাই না সিদ্দিক উনি জানা যায় গেছে। আচ্ছা দেড় বছর কেউ নাই, অতিথি গণ্যমান্য ব্যক্তি বলবো। আচ্ছা এই বিবিসির মসজিদ মসজিদ বানাইছে সভাপতিকে, মসজিদের সভাপতি। হ্যাঁ মসজিদের সভাপতি কেউ আছে? মসজিদের সভাপতি সেক্রেটারি নাই? কোন বোনারা কোন? হ্যাঁ এই মসজিদের সভাপতি বাধা কেশিয়ার কোন? কেশিয়ার অর্থমন্ত্রীকে আব্দুল জব্বার 2 বস্তা আল্লাহ কবুল করে। মঞ্জুরিয়া 500 টাকা ধরে কোন মারহাবা। এই কেশিয়ার থাকে তাতে দেন। কিসের 5,000 দিবেন? 1 কাতার দেওয়া লাগবে। সভাপতি 1 কাতার, কেশিয়ার 1 কাতার, সেক্রেটারি 1 কাতার, 3 কাতার দেয়। হ্যাঁ মসজিদের দায়িত্ব নিয়ে থাকবেন আর মসজিদের জন্য একটু কুরবানি করবেন না, বেশি করে কুরবানি করেন। আফসার আলী কথার বদলে জোড়াতালি যান একেবারে খালি। 1,000 টাকা দরকার। মারহাবা। চলেন আমরা আলোচনায় যাই। এছাড়াও আল্লাহ ঘর মসজিদের জন্য যদি পারেন বাধা ওইদিন ভাই 1 বস্তা যে যা দেয় আপনারা লিখে নেন। আমরা আলোচনায় গেলাম যে যা দেয় ভাই আপনারা দান করতে থাকেন। দান গোপনে করলে কবুল হয়, প্রকাশ্যে করলে কবুল হবে। মারহাবা দিলেও কবুল, না দিলেও কবুল। কথা কয় না? আপনার দান করতে থাকেন আর আমরা নিতে থাকি। সবার জন্য আখিরি মনে যাতে পাইকারি দরে দোয়া করা হবে। আপনার দিতে থাকেন। আসেন দিয়ে যান, আসেন তাড়াতাড়ি করে আসেন। আর কেউ আছে? 7 জন মহিলা ভর্তি করে 100 এরকম করে দিয়ে 7 জন মিলে একটা টাইসে 800 টাকা পাঠিয়ে দেবে। কি সালা 7 জনে কিন্তু 7টা দিতে পেরেছে। সব মা বোনেরা অবশ্য ভালো একটা কিছু দেশে যে এখন পর্যন্ত হুজুর কেউ দিল না, তাহলে আমরাই দিই। আলহামদুলিল্লাহ 1 বস্তা এই যে একটা করে টাইস চাইলেন দিলেন না, সেভেন্টি দিলেন টাইস লাগবে না। হ্যাঁ খালি সেভেন্টে ঢালাই দিলেন নাকি? টাইস দেন গো 2-1 জন। 800 টাকা, মাত্র 800 টাকা। জান্নাতের দরজা কয়টা? 8টা জান্নাতের দরজার জন্য একটা টাইস
আশিকালি কথার মধ্যে জোড়াতালি আগেও একটা দিছে আবার একটা দিবি যখন মার হাওয়া এরকম আল্লাহর ঘরের আশেক দরকার গো এরকম 50-100টা আশিকালি পাইলে আর কি লাগে হ্যাঁ খালি ঠিক করা তোমরা দিবে না তাহলে তাল মিলেছে অনেক কিছু ঠিক আছে আর কেউ নাই চলেন যারা দেবেন ভাই দিতে থাকেন না গেলে বাংলা সরকার নিজে করে করা লাগবে বয়স তো হয়ে গেছে আর কি করবো সকাল থেকে এ পর্যন্ত যখন ঠিক হয়নি আর ঠিক হবি আর ঘন্টা গাড়ির মধ্যে আমরা শেষ করে দেবো টাইম শেষ হলে কি করবো এলাকা দেবো দেখা হলে খুশি কি অশোনালে মোবাইলে ওয়াজ আছে না মাঝে মাঝে এসে দেখা করে দেবো এই অনেক কিছু বলবেন না চলেন মাঝে মাঝে আসবো আরো আসবো ঠিক আছে বেশি বেশি যেন আসা যায় সেই ব্যবস্থা করবো ঠিক আছে এবার চলেন আমরা আলোচনা শুরু করি কোনো ভূমিকা নেই কোনো কথা নাই ডাইরেক্ট যে কয়েক মিনিট আছে ডাইরেক্ট আলোচনা কথা কি বুঝতে পারতেছি সময় যেহেতু নাই কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরা নাম্বার 23 বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ বলেন সূরাটির নাম সূরাল মুমিনুন মোট আয়াত আছে 118 রূপ আছে 6টি বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন আল্লাহ তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাযিল করেছেন যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাযিল করেছেন সূরাটির নাম হলো কাফিরুন কি নাম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন যারা কাফের অবিশ্বাসী আল্লাহ পাক তাদের জন্য সূরা কাফিরুন নাযিল করেছেন যারা হলো দুর্দুল্যমান দুই নৌকায় পা দিয়ে চলে মুখে বলে একটা অন্তর আর একটা দুর্মুখ সাপ বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে ফুলানো মার্কা সব তরকারিতে চলে ওদের নাম কি মুনাফিক এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন সূরাটির নাম হলো মুনাফিকুন মুনাফিক সেনা বড় দায় মুনাফিক সেনা বড় কঠিন মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে ওপরে ওপরে বুঝে আমরা ইসলামওয়ালা সকালবেলা বলবে কোরআনের মাহফিল চলবে সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করে নিজের হাতে রাতে রাতে মার্ডার করবে হত্যা করবে নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য আবার সকালবেলা লাশের উপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলবে বড় ভালো লোক ছিল মুনাফিকের অকাম বদকাম যা করবে সব দোষ অন্যের ঘাড়ে চাপাবে মুনাফিকের স্বভাব হলো নিজের ঘাড়ে দোষ নেবে না কি বলেন তা করতেছেন মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কাটে ইসলামকে জবাই করে বুঝেন নাই চুপ করে থাক ধোকাবাজ চোখে তোদের নাহি লাজ চুপ করে থাক ধোকাবাজ চোখে তোদের নাহি লাজ গোড়া কেটে মাথায় ডালো পানি তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে এজন্য মুনাফিক চিনা বড় কঠিন হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয় তাহলে আমাদের পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে না দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে কথা বলে ঠিক না মনে রাখবেন বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে মুসলিমের দ্বারা ইসলাম যত দ্বারা ক্ষতিগ্রস্ত হয় নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় কারণ মিশে থাকে দেখতে মুসলমানের মতো কথাটা বুঝতে পারতেছেন মুসলমানের কভার করে থাকে কিন্তু ভিতরে মুনাফিকি দিয়ে ভরা কথা বুঝাইতে পারছি মুনাফিককে ওয়াজ করলে আপনারা শুনে খুশি হইতে কিন্তু বলার সুযোগ নাই সময় যেহেতু নাই সময়টা কাজে লাগার লাগবে আল্লাহ ভাই যে রাখলে কোনোদিন দেখা হবে শুধু মুনাফিকদেরকে নিয়ে একটা বিষয় আলোচনা করবো ইনশাআল্লাহ চলেন কাফেরদেরকে না আর আলোচনা হবে না মুনাফিকদেরকে নিয়ে আলোচনা হবে আলোচনা হবে আল্লাহর প্রিয় মুমিন বান্দাদেরকে নিয়ে বলুন আল্লাহু আকবার তাহলে আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য
সূরা আল মুমিনুন নাযিল করেছেন। একটু জবান থেকে সবাই মহব্বত আর ভালোবাসা নিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাশীল দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সূরার নাম সূরা আল মুমিনুন। বলেন কিনা? মোট আয়াত 118, রুকু আছে 6টি। আর কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23 বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 18 নম্বর পারার প্রথম সূরা মনে থাকবে কথা পারা। এবার ঘুমাইছে ডালি সাথে বলবো এত কি আওয়াজ দেওয়া লাগবে না, আমি করবো আপনারা দেবেন আওয়াজ, জবাব দেবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো হিট। কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলা 300, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক না? আর সুন্দরগঞ্জের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। সুন্দরগঞ্জের মানুষ রক্ত দিতে জানে ইসলামের জন্য। কথা বলে ঠিক না? সুন্দরগঞ্জের মানুষ সুন্দরগঞ্জের মানুষ সুন্দর মন। কথা এইবার আওয়াজ যদি না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফালাহাল মুমিনুন। যে কোন আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাযিল করেছেন, সেই নাযিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? আরবিতে বলা হয় শানে নজুল। সংক্ষিপ্ত কথা, শানে নজুল লম্বা করার সুযোগ নেই। 2-1 মিনিটে তারপর আমরা মূল তাফসীরে প্রবেশ করব। তাহলে আল্লাহ তাআলা তার রাসূলের উপরে কোন প্রেক্ষাপটে এই সূরাটি নাযিল করেছেন একটু জানা দরকার আছে। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক থেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। হযরত ওমর ফারুক থেকে বলেন, আমি তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন পড়তেছেন। তার মানে আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাযিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাযিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাযিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডুবে যেত। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23টি বছরে আল্লাহ তাআলা তার রাসূলের উপরে কোরআনুল কারীম নাযিল করেছেন। মুসলমানের ঘরে ঘরে কোরআন আছে। 50-60 বছর বয়স হয়ে গেছে, কপাল পরে আল্লাহর কোরআনটা পড়তেও পারে না, এমনও হতভাগা মুসলমান আছে না নাই? 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল হয়তো বলার সুযোগ নাই। সংক্ষিপ্ত কথা বাজান, হযরত ওমর ফারুক থেকে বলে নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। নবীজি সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরে দেখলেন, আমার সাহাবীরা এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হবে উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি কোয়ালিটি 7টি গুণাবলী দিয়া তার জীবনটাকে সাজাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায়া দিবেন, উত্তরাধিকারী বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। ঢাকা গুলশানে যদি বাড়ি হয়, মোশারে একটা আলাদা হতো, ঢাকা গুলশানে বাড়ি হতো।
ঢাকা উত্তরায় যদি বাড়ি হয় একটা ভাব থাকে, ঢাকা গুলশান উত্তরায় বাড়ি না। ও আমার গাই বান্দার কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা, যদি গোলাম রব্বানির কথাগুলো শুনে বাস্তব জীবনে আমল করতে পারেন, এই 7টি কোয়ালিটি জীবনটাকে সাজাইতে পারেন, এই 7টা গুণ নিজের ভিতরে ধারণ করতে পারেন, বিশ্বাস করেন বাজার, আপনার নামে জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ হয়ে যাবে। তাহলে দুনিয়ায় গুলশানে বাড়ি দরকার নাকি জান্নাতে বাড়ি দরকার? কারা কারা জান্নাতে যেতে চান? দুইটা হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। চিল্লায় বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। চিল্লায় বলেন আমিন। 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণা বলি? 7টি। তোরে বলেন কয়টি? কয়টা গুণা বলি দরকার? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। জোরে বলেন কয়টি? আবার জোরে। জোর হলো না, উঠে যাবে। আপনারা একটু মিছিল করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করার দিন আসতেছে। কথা চাবিরি খাবেন আর গান গাবেন। নেতা বলতো ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ার একত্র, গাঁজা খাই পাকত্ব, হুজুরিতে পাকাপক্ত, শয়তানের 1 নম্বর ভক্ত, হুজুরিতে যেন খুবই শক্ত, শুষে খাই গরিবের রক্ত। এই স্লোগান দিয়ে আবার ওদেরকে তুলবেন? কথা না মুসলমান, আপনি যে চা খান, বৃষ্টি হওয়ার পরে খেরে পালা নিতে যে পানি চা, ওই পানির রং আর নির্বাচনের পাতিলের চায়ের রং সমান। এই চা খায়া বিক্রি হয়। মানুষ 200 টাকাটা আপনার কেনা যায়। মুসলমান, বাজারে যদি একটা গরুর মাথা কিনবে যান, জবাই করার পরে কষারের কাছে জানবো একটা গরুর মাথার দাম 3,500, 4,000, 5,000 টাকা পর্যন্ত। একটা গরুর মাথার দাম 5,000 টাকা। আর আপনি আশরাফুল মাখলুকা, আপনাকে নির্বাচনের আগে 500 টাকা দিয়ে কিনা যায়। এই মুসলমান, গরুর মাথার চাইতে তোর মাথার দাম কমে গেল। আপনি মানুষের কাতারে পড়েন নিয়ে, মানুষ বাপের বেটা হয়ে থাকলে আর আল্লাহ যদি তোমাদের ভিতরে একটু লজ্জা শরম দিয়ে থাকে, নির্বাচনকে কেন্দ্র করিয়া একটা চা, একটা বিড়ি, 10টা টাকা কোন নেতার কাছে নেব না। যাকে সৎ, যোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালা, ভালো মানুষ মনে হবে, তাকেই নির্বাচিত করব। কথা পরিষ্কার? এত টেনশন করলে হবে নাকি? কথা বলেন আপনারা, আপনারা কি ভয় পাচ্ছেন? কোনো ভয় নাই। আগামীতে আমরা সমাজের তাদেরকে নেতা বানাবো যারা হবে দেশপ্রেমিক, আল্লাহওয়ালা। এই দেশে শরীফ ওসমান হাদির মতো যুবকের প্রয়োজন। এই দেশে আব্রাহার ফরাদের মতো দেশপ্রেমিকের প্রয়োজন। সারা দেশের জন্য জীবন দেবে, তবুও ভারতের গোলামি, আমেরিকার গোলামি মানবে না। এই দেশের নেতা কে হবে? আমেরিকা ঠিক করবে না, ভারত ঠিক করবে না, এই দেশের 20 কোটি মানুষ ঠিক করবে আগামীতে তাদের প্রধানমন্ত্রী কে হবে। এই দেশের জনগণ ঠিক করবে। কথা বলেন ভাই, পাচ্ছেন? কোন ভাইয়ের কারণ আছে? আমার বাড়ি গাইবান্ধা, আমাদের সবার বাড়ি গাইবান্ধা। ওর মধ্যে একটাই ধান্দা, জান্নাত পাওয়ার ধান্দা। যা আছে কপালে হবে কাল সকালে। টেনশন করার কোনো কারণ নাই। আগে ওয়াজ করলে তো ভয় লাগতো যে পুলিশ ধরতে পারে। এখন কোন সরকারই নাই, আমরাই সরকার। কথা বুঝতে পারতেছেন চাচা? সামনে কি আসতে পারে, কি হবে না হবে সেটা আমরা জানি না। তবে মনে রাখবেন, বেঁচে থাকবো যতদিন হক কথা চলবে ততদিন। এটা আমাদেরকে বাধা দিয়া থামাইতে পারবেন না। কথা বলে ঠিক না? কান কথায় আমরা ওয়াজ করি না, ওয়াজ হবে আমাদের মতো। কথা বলে কোরআন হাদিসে যা আছে তাই বলা হবে। কথা ক্লিয়ার? তাহলে ওয়াজ শুরু করার আগে করছে হুজুর মহিলার ওয়াজ করবে। মহিলার ওয়াজ করা লাগবে কে? মহিলার কি হয়েছে? অন্য দেশের তুলনায় আমাদের মা বোন অনেক ভালো আছে। কথা ওয়াজ হবে
কোরআন হাদিসের আলোকে চলেন, সামনের দিকে যায়। কি কথা বলছিলাম ভুলে গেছেন মনে হয়। এবার আমার দিকে তাকান। আল্লাহ রাসূল তখন সাহাবা ইকরামদের দিকে মুখ ঘুরাইয়া এই আয়াতটি কারিমাগুলো তিলাওয়াত করলেন। আমার আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না বাজান গো, আমার কষ্ট মনের মধ্যে নেবেন না। আমি যেই কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কি ছেলে হাতে কি আচ্ছা ছেলে পরে একটা সেবক আছে, কত মহিলার জায়গা হতো। আচ্ছা মহিলার জায়গা দেওয়ার দায়িত্ব কি আমার? সময় নাই, আপনারা এত পেশা রাগ করতেছেন আপনারা। বাঁচবেন বাঁচবেন, পোলাপান মানুষ কাছে এসো না। আমার ইন্ডিয়ার আমি আপনারা করে কখন ঘটনা ঘটতে আর বলবো না, এখন আমার কাছে তো আসেন। কি রাগ করতেছেন আপনারা? অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, দশটি থাকলে সফল না। এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় নেতা আমেরিকার প্রেসিডেন্ট, নাম হলো ডোনাল্ড ট্রাম্প। আপনাদের এলাকায় বিবিসি বাজার নাকি কন? বিসিবি বাজার, বিবিসির মোড়। এই বাজারে আল্লাহর একজন বান্দা তৈরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আদান দেওয়ার পরে আল্লাহর গোলাম যদি মসজিদে মাথা নত করে, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? মানে কি বুঝতেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে 4 পয়সাও দাম নাই। ওই বেঈমানরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে দাম্ভিকতা অহংকার দেখাইতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে বিদায়া জাহান্নামে দেবেন তিনি কে? ওরা দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে আল্লাহর কাছে ওদের কোনো দাম। আর ঈমানদাররা দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে হলে ঈমান নামের পাসপোর্ট লাগবে। যার ঈমান আছে, কথা বুঝবেন, যার ঈমান আছে, ঈমান নামের পাসপোর্ট যার আছে, তার জান্নাতের ভিসা লাগবে। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে হলে ঈমান নামের পাসপোর্ট লাগবে। কথা কি বুঝতে পারছেন? যার ঈমান আছে তার ভাগ্যে জান্নাত আছে, যার ঈমান নাই জান্নাতে যাওয়ার কোন সুযোগ নাই। কথা কি বুঝতে পেরেছেন? মানে ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? এর জোরে বলেন, চাওয়ার আছে? এই জন্য বাজার তো আমার, ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। কত মানুষ ক্ষমতার চেয়ে রেখে পালিয়ে যাচ্ছে। কথা কথা আজকে চেয়ার পরে আছে, নেতা নাই, ভাইকে আছে। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলে ঢাকা। কোন ভবনটা এখন ফাঁকা, কোন ভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলি ঢাকা। কোন ভবনটা এখন ফাঁকা, কোন ভবনটা এখন ফাঁকা। আরে এখনো সেই মেঘ আছে, কিন্তু মাছ ধরাসকে মানুষ অনেক কথা আছে বাজান, বলার সুযোগ নাই, লম্বা হবে, আমি লম্বা করবো না। তাহলে এদিক খেয়াল করেন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমি শুধু প্রশ্ন করব, সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কোন চালার আছে? তাহলে বলেন সফল হয়েছে কারা? সফল হয়েছে কারা? এইবার শোনেন, ঈমান আনার পরে একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? মাশাআল্লাহ, আমার ইমানদার মানুষ অনেক চালাক।
আল্লাহ আপনাদের জ্ঞান আরো বাড়াই দিন। আমার দিকে তাকান, তাহলে একজন অমুসলিম ঈমান আনার সঙ্গে সঙ্গে তার উপরে জোহরের সালাত আদায় করা। এই যে দেখেন আল্লাহ তাআলা যখন মুমিন বান্দার 7টি কোয়ালিটি 7টি গুণাবলী নিয়ে আলোচনা শুরু করলেন, 1 নাম্বার আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন। সুবহানাল্লাহ। কারণ ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন বান্দার হিসাব শুরু করবেন সালাত দিয়ে শুরু করবেন। প্রথম হিসাব হবে নামাজের। কিসের? নামাজের হিসাব যদি ঠিকঠাক হয়, বাকি হিসাবে যদি কোনো ত্রুটি থাকে, 40-20 থাকে, আল্লাহ তাআলা ছাড় দেবে। কি দেবে? ছাড় দেবে, বান্দাকে যাওয়ার জন্য সুযোগ দেবে। কিন্তু নামাজের প্রথম হিসাবে যদি আটকে যান, থেমে যান, এখানে যদি গরমিল দেখা যায়, প্রথমে যদি গরমিল হয়, বাকি হিসাব আরো কড়াকড়ি হবে। এই জন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের সালাতের হিসাবটা আপনি সহজ করে দেবেন। আমি সালাত আমাদের মুমিন জীবনে আদায় করা দরকার আছে না? মুমিন বান্দার 1 নাম্বার গুণা বলি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণা বলি, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এর ব্যাখ্যায় তাফসীরকারকেরা লিখেছেন, তাফসীরে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোন চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার? এই ইমানদার গানা, আমি আল্লাহকে ভয় করো, হাক্কতুকাতিহি, ভয় করার মতো ভয় করো। তাহলে আপনি আমি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরে একমাত্র ভয় থাকবে কার? কিভাবে নামাজ আদায় করবেন? আম্মা জান আয়েশা থেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, আমি মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক খুলে উঠেছে। আম্মা জান আয়েশা থেকে বলেন, মাঝে মাঝে দেখতাম নবীজি এত লম্বা সময় রুকু করত, এত লম্বা সময় সিজদা করত, মাঝে মাঝে মনে হইতো নবীজি আর কোনদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন দেখি নবীজি সিজদাতে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত বুঝে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, নবী গো, এত কান্না কেন করলেন? কি হয়েছে আপনার? নবী ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি মুক্তি দাও। নবীজি সিজদা দিয়ে কান্না করতে করতে সিজদার জায়গা ভিজে যায়, জুব্বা ভিজে যায়। আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আপনার আমার গুনাহ মাফের আশায় রাসূল যদি দোয়া করেন, তাহলে আমরা হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে বলেন তো বাজান, আমাদের নিজেদের গুনাহ মাফের জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? জাহান্নাম থেকে আগুন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সালাত আদায় করে কান্না করা দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত এটা তো রবের বাধ্যতামূলক ওয়াদার। ঈমানদার যদি দাবি করেন আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, যার নামাজ নাই তার ঈমান নাই। হাদিস শরীফের ভিতরে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন ঈমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যেই জিনিস, তার নাম হলো সালাত। ঈমানদার নামাজ আদায় করে আর বেঈমানেরা সালাত আদায় করে না। ঈমান আর কুফরের মধ্যে পার্থক্যকারী তার নাম কি? সালাত। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে ঈমানদার হিসেবে বলেন তো নামাজ আদায় করা দরকার আছে না? 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? করবেন তো ইনশাআল্লাহ। কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। শুধু সুন্দর মসজিদ বানাইলে হবে না, সালাত আদায় করা লাগবে। বাংলাদেশে মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয় জুমার নামাজ পড়ার জন্য। আসর, মাগরিব, এশা, ফজরের সময় এক কাতার মুসল্লিও পাওয়া যায় না। যখন আবার শীত আছে তখন অটোমেটিক ভাবে আরো মুসল্লি করো। কথা কথা রাগ করতেছে।
সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন বলতে গেলে 2-3 ঘন্টা লাগবে, সময় তো এত নাই। নবীর সাহাবীরা যখন মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকো, তারপরে তারা টের পাইতো না। কোন সুবহানাল্লাহ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরেছে। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। থেকে বলে, স্বামী, আপনি যখন নামাজ আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা দেখে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আমরা নামাজ পড়ি গাইবান্ধা, মন চলে যায় হাতিবান্ধা। নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা। নামাজ পড়ে বিবিসির মোড়, আর মন চলে যায় ধুনুট মোড়। কথা বল না আপনারা। নামাজের মধ্যে দাঁড়ায় মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা, এত কথা নামাজের মধ্যেই মনে হয়। নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা নামাজের মধ্যেই মনে হয়। চিন্তা 2টা না 1টা, নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে। কথা বলা করে নামাজের মধ্যে যারা আমাদের মন খালি কি করে, ছটফট করে, মন স্থির থাকে না। আমাদের মন অস্থির, আমাদের পাগল মন, কোনো কথা চলে না। কথা রাইট? কথা বলতে না গো, রাগ করছে, সময় নাই, অনেক কথা বলা যায়, কয়টা কথা বলবেন। এইবার শোনেন, নামাজ নামাজের মতো হওয়া লাগবে। আপনি যখন সালাতে দাঁড়িয়ে যাবেন, জহর করতেছেন, মনে মনে ভাববেন, এই জহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি। ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ এরকম পরে প্রত্যেকটা ওয়াক্তে নামাজ পড়বেন, আর মনে করবেন এটাই জীবনের শেষ নামাজ। কথা বোঝা গেছে? আপনি নামাজে দাঁড়াবেন, আর মনে মনে খেয়াল করবেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। এরকম ভয়ে নামাজ পড়েন তো? কথা কোনটাকে আল্লাহ কি বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয় সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে, খুশু খুদু ভাব নিয়ে। একটা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সামনে যদি দাঁড়ান, কি করবেন? দাড়ি তুলবেন? কি করবেন? ভয় ভয় এই কথাটা বলতে এত কষ্ট লাগে। একটা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সামনে গেলে নম্র ভদ্র হয়ে থাকবেন, যাতে বেয়াদবি। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যতটা নম্র ভদ্র হয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি নম্র ভদ্র হয়ে সালাত আদায় করার সময় রবের সামনে দাঁড়াইতে হবে। আপনি নামাজ পড়েন, দাড়ি চুলকেন, নামাজ পড়েন, লুঙ্গি ঠিক করেন, নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে 2 রাকাত চলতেছে। নামাজি নামাজ পড়তে পড়তে এদিকে থেকে মসজিদে ফ্যান কটা কোন আছে, এগুলো নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। 2 রাকাত নামাজ 2 মিনিট হয়েছে। জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে রোদ দিচ্ছে। ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। জিজ্ঞাসা করতে, হুজুর কি অবস্থা? হুজুর তখন বলছে, চাচা এত তারা ঘুরে ঘুরে নামাজ পড়েন কি বলেন? আমার 2 রাকাত হয়, আপনার 4 রাকাত হয়। হুজুর আপনাদের চর্চা কম। হ্যাঁ, আর প্রত্যেকটা মসজিদে যখন রমজান আসে, বাপরে বাপ করে তারাবি প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এরা নামাজ পড়া বলে চুক্তি দিচ্ছে, চুক্তি, ধান কাটার চুক্তি নেয় না, এরা নামাজ পড়ার চুক্তি দিচ্ছে। দাদা ড্রাইভারটার ভাষায় বোঝেননি কথা? 20 রাকাত 20 মিনিটে শেষ। তাহলে আলহামদুলিল্লাহ দলিল বোঝা যায় মাঝখানে কি সুরে পড়ছে, কি ভূমিকম্প হচ্ছে, হুজুর আর হুজুরের দাদা ছাড়া কেউ বুঝেনি। কথা ক্লিয়ার? সোনার মক্কা মদিনা আল্লাহ তারে গোলামকে দিল, সেখানে তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। আর আপনি 20 রাকাতে 20 মিনিট পড়েন, নামাজ পড়েন না, তামাশা করেন না। তারাবি মানে তাড়াতাড়ি, মার একটা বাড়ি। তারাবি মানে তাড়াতাড়ি না, ধীরস্থির ভাবে পড়তে হবে। 4 রাকাত করে করে বিশ্রাম নিতে হবে। তসবিহ তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, একটু খেজুর খাবেন, একটু জুস টুস খাবেন, ফ্রেশ হবেন, আবার 4 রাকাত পড়বেন, দম নিয়ে পড়বেন। আর আমরা মনে হয় কন্ট্রাক্টারি নিছি, চুক্তি নিছি যে শেষ করিয়ে তো খালি ওঠে নামি দমে চিন্তা। 2 রাকাতে 2 সিজদা এমন ভাবে মারে, মনে করছে 4 সিজদা মারলে আরো ভালো হয়। এরকম নামাজি আছে না নাই?
এই নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। সাহাবীরা 2 রাকাত নামাজ পড়তে সারা রাত কাটাই গেছে। সুবহানাল্লাহ। এই নামাজকে একটু সময় নিয়ে ধৈর্য দিয়ে পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে আমাদের সালাতের আল্লাহ ঠিকঠাক ভাবে আদায় করা তাও বিকার করে যারা বলে আমি। এইবার চলেন মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মারাত্মক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। মনে কিবত কমিটির সভাপতি সেক্রেটারি বিডিসির মোড়ে বসে গেছে। চাচা চা খাচ্ছেন, খানা তো গল্প এত ফটর ফটর বক বক কি এত কথা কেন বলতেছেন আপনি? আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, একদিন আল্লাহর কাছে কথার ব্যাপারে জবাব দিতে হবে। এইগুলো জবান দিলে যা ইচ্ছা তাই বলা যাবে না, জবানের রিমোট কন্ট্রোল থাকা লাগবে আপনার হাতে। মোবাইলে কথা বলেন, রিসার্চ করে কথা বলা লাগে। জবান যদি রিসার্চ করা লাগতো তখন বুঝতেন কথার দাম কত। আল্লাহ দিছে তো জিহ্বার মুখটা পোক 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 পোক। এত কথা আপনি কেন বলেন? কেন বলেন? চুপ থাকেন। মান সমাতা নাজা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না। আর যা খাচ্ছেন খান, মানুষের সমালোচনা গীবত করবেন। অমুক খারাপ তমুক খারাপ, এই হুজুর ওই করছে, ওই হুজুর এই করছে। আরে এত সমালোচনা কেন? চায়ের কাছে ঝড় তুলছেন, টক্স গরম করছেন কেন রে ভাই? চুপ থাকেন, আল্লাহকে ভয় করেন, জবানটাকে কন্ট্রোল করেন। পারবো? আমি আপনাদের ভালোবাসি না। ভালোবাসার মানুষের কি করে না, সংশোধনের জন্য বলে না। তা আমি আপনাকে বলতেছি চাচা এত গল্প না করিয়া আজ থেকে জবানটাকে কন্ট্রোল করবেন। আমার ভাইয়েরা বন্ধুরা, করা যাবে? তাহলে আমরা প্রয়োজন ছাড়া কোনো কথা জবান দিয়ে বের করবো। জবান দিয়ে সে কথা বলবো যে কথা বলে সব হয়। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনাত্মক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগিয়ে দেবে, পুকুরের ঘাট বানিয়ে দেবে। এক কথাই মুমিনের টাকা ভালো কাজে দেয় হবে। 2 নাম্বার গুণাবলী, এই যুবক কানের ভিতরে আর ভোলা গায়ে গান শুনতেছো, রূপ বলেন আছে কবর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। আপনার উলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করা লাগবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়। সমাজে সেই কাজ চালু করবো যেই কাজ চালু করলে সব হয়। সেই জিনিসগুলো শ্রবণ করবো যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, গুনাহ আছে যেখানে। আল্লাহ পাক আমাদের সবাইকে সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে আজ থেকে আমরা হিসাব করে চলবো তো ইনশাআল্লাহ। মন্দ কথা বলবো না, মন্দ কাজ করবো না, মন্দটা শুনবো না। এই সারা জীবন বাপ মা এই ওয়াজগুলো ভুলছে না, যাও মন্দ কাজ করা যাবে না, মন্দ কথা বলা যাবে না। কথা ক্লিয়ার? সেই ওয়াজে আল্লাহ কোরআনের মধ্যে বলছে। তাহলে আজ থেকে আমরা সিদ্ধান্ত নিলাম, ভালো কথা বলবো, ভালো কাজ করবো, ভালো কাজ শুনবো। মন্দ কথা বলবো না, মন্দ কাজ করবো না, মন্দটা শুনবো না, ইনশাআল্লাহ। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে রেসাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে কয়বার? একবার। সরে আল্লাহ তাআলা আপনাকে কত টাকা দিয়েছে? লক্ষ লক্ষ টাকার মালিক আপনি। যাকাত তাহলে কয় হাজার টাকা আসতেছে হিসাব করে আপনি দেবেন। কোটি টাকা আল্লাহ আপনাকে দিয়েছে, কোটি কোটি টাকার মালিক। কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসে হিসাব করে করে আপনাকে প্রত্যেক বছর যাকাত দেওয়া লাগবে। মনে রাখবেন বাজান, যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে দশতলা, এই পারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে সমাজে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাইয়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? এই সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম?
এই হারাম অর্থনীতি দিয়ে কোশ্চিন কালে কোন নেতা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবে না। দারিদ্র মুক্ত যদি বাংলাদেশ করতে চান, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। একটা যাকাত মন্ত্রণালয় থাকবে, আর এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদেরকে দেওয়া লাগবে। ওই বিকাশের টাকা লুটপাটকারী দেশের টাকা পাচার করে এমন দুর্নীতিবাজদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। নামাজের জায়গায় হবে, এই জায়গায় আজান, এই জায়গায় অস্থির হবে না। বসেন, আর কয়েক মিনিটের মধ্যে আমি গুছিয়ে শেষ করতেছি। 7টা পয়েন্ট শুনে যান, বিস্তারিত বলার সুযোগ নেই, তারপরেও শেষ করতে হবে। হ্যাঁ, কয়েক মিনিটের মধ্যে আমি ছেড়ে দেবো, এরপরে এই জায়গায় আজান হয়ে নামাজ হবে। ইনশা নামাজের ব্যাপারে আমরা সবাই সচেতন, নাকি বলেন? যে আজকে একটু কয়েক মিনিটে নমিল হবে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। শোনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে, যাকাত মন্ত্রণালয় চালু করে আলেমদের কাছে দায়িত্ব দেওয়া লাগবে। আলেমের কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। ধনী যাকাত দিতে চায় না, কথা বলে এদেশের অধিকাংশ ধনী যাকাত দিতে চায় না। ওই ধনী মানুষ টাকা দিয়েছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ নিজে মেরে খায়, কথা কা। আর জাকাত পানি পাইছে শাড়ি লঙ্গি, এমন 200 টাকা লঙ্গি কিনে দেয়, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। 300 টাকা দামে শাড়ি দেয়, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী এই শাড়ি তোর বউরে পরাবি। জাকাত মানেই শাড়ি লঙ্গি না। হযরত ওমর ফারুক বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি আর কারো দুয়ারে হাত না পাতে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে 1 লাখ টাকা দেয়, বিবিসির মত এখানে একটা দোকান ধরায় দেয় 1 লাখ টাকা দিয়ে। ভবিষ্যতে এই ছেলেটা 5-7 বছর ব্যবসা করিয়া এই নিজেও ভবিষ্যতে জাকাত পাবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেয়, দৈনিক 500-700 হাজার টাকা ইনকাম করার ব্যবস্থা হলো। ছেলেটার বেকার থাকলো। বলেন না, মহিলা আসছে বিধবা, শাড়ি দিয়ে কিলাম, সিলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে, ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। তাহলে তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন কত, সেগুলো পুঁতে রাখছেন কত, সাদা কত, কালা কত। আপনার যাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। এই দেশে জরিপ করে দেখা হয়েছে 7 থেকে 10 বছর ধনীদের কাছ থেকে যদি যাকাত সঠিক পদ্ধতিতে আদায় করা হয়, আর আল্লাহ সূরা তওবার ভিতরে যাকাতের যে 8টা খাত দিয়েছে, এই খাত অনুযায়ী যাকাত যদি বন্টন করা হয়, এই দেশে 5 থেকে 7 বছর পরে একজন গরিব যাকাত দেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ মুসা নবীর নাম শুনছেন? উনি কারণকে যা বলতেছে, কারণ তোরে যাকাত দেওয়া লাগবে। কারণ বলে আমি যাকাত দিতে পারবো না। মুসা নবী বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহ নবী রাগ কম না বেশি? মুসা নবী রাগ সেই, রেগে গেলে মাথার টুপি ভেদ করে তুমি খাড়া হয়ে যাও। আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে, চিন্তা করেন কত সাহসী নবী। আল্লাহ লম্বা হবে, লম্বা করতেছি না। পয়গম্বরের রাগ দেখে কারণ বলতেছে কত টাকা যাকাত দিতে হবে। মুসা নবী বলে 70-2.5%। বলে ঠিক আছে, যান, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে পরবর্তীতে জানানো হবে। মুসা নবী চলে গেলেন। এই কারণ এইবার হিসাব নিকাশে বসে গেছে বাজার। এই কারণটা আল্লাহ তো সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধু দেমাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে 1000 কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনিতে কৃপন পায়ে স্যান্ডেল দেয় না, ভয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপন কি এত টাকা যাকাত দিতে পারে না। সে তখন কি করলো? এলাকায় একটা 2 নম্বর মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামে প্রতিদিনের ক্ষেত্রে দেওয়া হলো, সবদারে তোরে 2 বস্তা টাকা দেবো, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিয়ে দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দেবো। বিনিময়ে মুসা নবী সেই মজলিসে দাঁড়াইয়া আল্লাহর পরে মানুষকে আহ্বান করবে, ওই ভাড়া মসজিদ
মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবে নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবটার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই এলাম, বাকি যা করার আমি করবো। সবটা যেহেতু 2 নম্বর মহিলা রাজি হয়ে গেল। পরদিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। ওই ভরা মজলিসে সবটা আলোচনা শুনতেছে। মুসা নবীর আলোচনা শোনার পরে সবটার পাশান হৃদয় গইলা সত্যিয়া পানি ঝরতেছে। কারণ ইশারাতে বলে দাঁড়া, বলেন আর একটু শুনি। 2 লোক পাঠায় দিল। ওরা এসে বলে না তো নেতা গতকালকে রাত্রিতে টাকা দিয়েছে 1 বস্তা, আজকে সাক্ষী দেওয়ার 1 বস্তা টাকাটা নিয়ে বাড়িতে চলে যাও। সবটা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 হাত ধরে ওরা মজলিসে তার করা দিল যখন, কারণ আপনারা দাঁড়া বলে মোসারে ওয়াজ বন্ধ কর। টাকায় দেখ 2 নম্বর মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নম্বর 1 নম্বর মুসা নবীকে জানে, রতনে রতন হোসেনে। তখন বলতেছে সবটা তোমার যা বলার তুমি বলো। সবটা বলতেছে কারণ তুমি বৈশা বড়, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এবার সবটা বলতেছে ও জনগণ শোনো দিয়ামল, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করবো না, অশ্লীল কাজ করবো না। আমি তওবা করে ঈমান আনতে চাই। আলেমদের অশ্বনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুৎখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় সালাম আপনের পর্দা করে, দাড়ি কাটা যুবক আলেমদের অশ্বনে দাড়ি রাখে। কথা ক্লিয়ার? শুনে যান বাজার গো আমার। এইবার সবটা ডেকে বলতেছে এ কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? গোপন তথ্য ফাঁস করে দিয়ে বলতেছে গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, 2 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে। বিনিময় আমাকে কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সত্তার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সত্তার নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যে গর্ত করেছে নিজের গর্ত নিজে করেছে। কথা বলে ঠিক কিনা? যারা ট্রাইব্যুনাল গঠন করে কোরআনের পক্ষে আল্লামা সাঈদী হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, এই দেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল মিথ্যা মামলা হামলা দিয়ে, আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসির রায় হয়েছে। এটাই আল্লাহর খেলা। কথা বল। যে গর্ত করে নিজের গর্তে তোমাদের দেখানো পথে আমরা চলতেছি। এখন আবার বলতেছে এটা অবৈধ ট্রাইব্যুনাল। ও আমার ডিএমপি বিচার করার সময় এটা বৈধ ছিল, এখন নিজের ঘাড়ে পড়েছে অবৈধ ঘোষণা করতেছে। কথা বল না? আল্লামা সাঈদী হুজুরের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছিল, এদেশের 2 শতাধিক তাজা প্রাণ ঝরে গেছে রাজপথে। আর আপনার মতো ম্যাডামের বিরুদ্ধে রায় হয়, দেশের মশাও মরে না। ঠিক কিনা? এ বাজার আমার চলেন না সামনের দিকে যায়, লম্বা করার কোন সুযোগ নাই। সবটা যখন গোপন তথ্য ফাঁস করে দিল, মুসা নবী রাগান্বিত হয়ে বলে আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় অপবাদ মেনে নেওয়া যায় না। জমিনকে ওয়াদা দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কারণে ধ্বংসব বসও এত পর্যন্ত চলে গেছে। ও বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার যখন বাজার মাথা পর্যন্ত গেছে, কমর পর্যন্ত গেছে, বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত চলে গেছে, ও বলে ও নবী মুসা সব বচা আছে সব তোমার, আর তোমার আল্লাহ তুমি নিয়ে যাও, জানটা ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম দেখে বলেন আল্লাহুস সামাদ, আমার আল্লাহ মুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না। কারণ রে তোর ভাঞ্চব জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা স্বর্ণরূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তুই কারণের কাতারে দাঁড় করে তাদেরও বিচার করবে। এজন্য বাজার সম্পদ যদি আপনি আল্লাহ তাআলা দিয়ে থাকে আর সেখান থেকে হিসাব করে যদি যাকাত দেন, আপনার সম্পদ কমবে না, আপনার সম্পদকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবে। যাকাত দিলে ধনী ধন কমে না বাড়ে? যাকাত হলো মালের ময়লা, যাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করে। নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা ক্লিয়ার না ভেজাল আছে?
যারা যাকাত দেবেন না, টাকা পয়সা জমা রাখবেন, মনে রাখবেন আল্লাহ তাআলা বলেন যারা টাকা পয়সা জমা রাখে, স্বর্ণ রূপা জমা রাখে, আমি আল্লাহ রাস্তায় খরচ করে না, যাকাত দেয় না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। জোরে কোন নাউযুবিল্লাহ। আপনার এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। এখন যাকাত দিয়ে শাস্তি থেকে বাঁচবেন নাকি শাস্তি ভোগ করবেন, এই সিদ্ধান্ত আপনার। তবে মনে রাখবেন যাকাত দিলে আপনার সম্পদ কমবে না। কিয়ামতের আগে কেন ভূমিকম্প হয় জানেন? যারা যাকাতকে জরিমানা মনে করবে। কিয়ামতের আগে মানুষ যাকাতকে কি মনে করে? জরিমানা মনে করে। এই বেটা, আল্লাহ যে যাকাত দাতাদের তালিকায় তোমার কবুল করছে, এটা একটা শুকরিয়ার বিষয়। আলহামদুলিল্লাহ কর। তাহলে আমরা হিসাব করে যাকাত দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। যারা বলেন আমিন। এইবার যুবকেরা রেডি হও। মুমিন বান্দার 4 নাম্বার গুনাহগুলি, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাহগুলি নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে না। মুমিনের যৌবন খরচ হবে হালাল স্ত্রীর কাছে। এই আমাকে টাকা আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালে। আমরা যৌবন কালে শয়তানের অসহায় করে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে। এই যুবক শোনো, 70-80 বছরের মুরব্বী চাচাকে যদি বলেন চাচা এই পৌষ মাস মাঘ মাস যান না পুকুর থেকে রাত 2টা বাজে একটু গোসল করে আসেন, 2000 টাকা দিব। চাচা বলেন ভাতি দেয়া, যে শীত পড়ছে পুকুরে গোসল করে 2000 টাকা দেওয়ার মতো শক্তি থাকবে তো? এটা একটা যুবককে দিতে বলে, যুবক 2000 টাকা দেবো, পুকুর থেকে গোসল করে আসে পাবে, তুই কাপড় পুকুর একেবারে করেন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিড আছে, অবাক্তের একটা গরম আছে। বয়স বেশি হলে রক্তের গরম আর থাকে না। চাষিমা যদি গরম পানি করে দেয়, চাষার ভাগে উজু আছে, নামাজ আছে। শীতের দিনে চাষিমা গরম পানিও করে না, চাষার উজু নেই। চাষা এত ঠান্ডা, মাঝে মাঝে চাষা পেশাব করে, মাঝে মাঝে পানিও নেই না। কথা কর না কেন? এক পীর পেশাব করে মুড়িদের সামনে পানি নেয়নি। জিজ্ঞাসা করছে বাজান আপনি পানি নিলে না? নবীর নাতি হোসাইন ফুরাত নদীর পানি না পায়া তার পরিবার শাহাদত বরণ করছে। নবীর নাতি যে পানি পায়নি, সেই পানি আমি এই জায়গায় ঠেকাবো। শীতের ঠেলায় ঠেকা না, সেটা আর পায় না। কথাকে বুঝতে পারতেছেন? এজন্য বাজার ভালো করে বোঝার চেষ্টা করবেন। যৌবন কালে ঠান্ডা পানিতে উঁচু করার ক্ষমতা যুবকের আছে। কথা ক্লিয়ার? আরে ভাই, চামড়া যখন হবে ঢিল, তখন আল্লাহর সাথে মিল দিয়ে লাভ আছে। টাইট থাকতে আল্লাহর সাথে মিল দেওয়া লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের কারণে গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। মুরব্বী চাচা আপনি কি মনে করতেছেন সব গুনাহ যুবকেরা করে? আপনারা কিছুই করেননি। আপনার বয়স যখন 25 বছর 22 বছর ছিল, একটু অতীতে ফিরে জানতো। ওই যে সৈয়ালা নৌকার ওই যে বালাসি ঘাটের ওই পাশে ওই যে স্তরের ভিতরে কে যেন সাথী ছিল, মনে আছে সেই দিনের কথা? ওই ভিডিও ফেরেশতাদের কাছে আছে, কথা হয় না? রাত 2টার দিকে কার জানালায় গিয়ে গল্প করলি, ওই যে ভুট্টার ক্ষেতের ওই পাশে, ওই যে রেল স্টেশনের ওই সাইডে, ওই যে নতুন পার্কে গেলি না, কে জানো ছিল তোর সাথে? ভিডিও কিন্তু আছে। মা বাবার চোখে ফাঁকি দিতে পারবি, আল্লাহর কুদরতি চোখে ফাঁকি দেওয়া সম্ভব? যুবক পা দুটো আগে যাবি, তোদের পা ধরে বলে যায় খবরদার, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। এই যৌবন কালের কঠিন সময় আল্লাহর ইবাদত করে কাটাইতে হবে। শোনেন, বয়স বেশি হয়ে গেলে বৃদ্ধ চাচা লম্বা সময় রুকু থাকতে পারে না, মনে পড়ে যাবে। বৃদ্ধ মানুষ বেশিক্ষণ সিজদায় থাকতে পারে না, হয় মনে দমটা আজকে মরে যাবি। কিন্তু যৌবন বয়সে এই সমস্যাগুলো হয় না, লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়। আর যৌবন কালের নামাজ, ইবাদত, রুকু, সিজদা আল্লাহ পছন্দ করে। তাহলে এই যৌবন কালে ইবাদত হবে কার? যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হবে, এই কালিস নামে একদিন ভিড় হয়ে যাবে। কথা তোমার গহনা দিন ভু রাইয়া যাইবে, গহনা দিন ভু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে ডুবের বেলা
মিনিটেই ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে থামো, কারে দিবা তুমি জোরে থামো, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে পয়সা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমার মনের মতন কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওইরা মরো তুমি, হীরা মরো তুমি, মায়ারি পিছে এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানো আইসা পরে, কোনদিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সোনার যৌবনটা থাকবে না, জন করে শেষ হয়ে যাবে। কথা বলে ঠিক না? তাহলে যৌবন কালে বেশি বেশি ইবাদত হবে কার? যুবক আর গুনাহ করো না, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করো না। আল্লাহ হেদায়েত দান করেন। বলেন আমিন। 6 নম্বর গুণাবলী ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নম্বর আমানত রক্ষা করা। জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, সময় আমানত, ভোটটাও আমানত, নেতা কাছে জনগণ আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত। কথা পায় না সবই আমানত। আমরা সবাই আমানতদারিতার ভিতরে আছি, কিন্তু কিয়ামতের আগে রক্ষক হবে ভক্ষক। মানুষ আমানতদারিতা রক্ষা করবে না। মনে রাখবেন আমানত তাকে রক্ষা করবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, সম্পদ, সময় সবই হলো আমানতের অন্তর্ভুক্ত। তার 5 নম্বর আমানত রক্ষা করা। 6 নম্বর ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে কাজে বাস্তবায়ন করে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। 7 নম্বর ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা যত্ন সহকারে সালাত আদায় করে, আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে। শুধু একা নামাজ পড়বেন না, পরিবারের 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? তাহলে সবাই মিলে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা। আজকের শিশু, আগামীর বাংলাদেশ ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদ মুখে বানাবেন, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি। আমরা পারবো তো ইনশাআল্লাহ? এই 7টা গুণাবলী আমল করতে পারলেই উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই হবে উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের। সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত সময় যতটুকু তাফসীর হয়েছে, আলোচনা হয়েছে, এর উপরে যেন আল্লাহ বক্তা তৌফিক আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ দক্ষিণ চরিতাবাড়ি বিসিসির মোড়, আল্লাহ তাআলা বিবিসির মোড় আজকে যুব সমাজের আয়োজনকে কবুল করেন, মসজিদের উদ্যোগে আয়োজনকে কবুল করেন। আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, টাকা পয়সা দান করেছেন, আল্লাহ দানগুলো কবুল করেন। সময় নাই, যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ সূরাল মুমিনুনকে সামনে রেখে আল্লাহ আমার এলাকার মানুষদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ এগুলো আমার ভালোবাসার মানুষ, কলিজার মানুষ। তোমার কাছে একটি চাওয়া, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের হিসাবটাকে সহজ করে আল্লাহ তোমার দয়ায় নবীজির সুপারিশে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিও। আল্লাহ আমাদের পিতামাতা যাদের কবরে চলে গেছে মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ দেশত যারা কবরে চলে গেছে, মাটির নিচে শায়িত হয়ে গেছে, তাদেরকে আপনি মাফ করে দেন। এলাকাবাসীর উপরে খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ এই দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ এই দেশের কল্যাণে, ইসলামের কল্যাণে আমাদেরকে কাজ করার তৌফিক দেন। সর্বস্ব একটা দেখতে চাই কোরআনের দেশটা চলে কেমন দেখা যায়। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ আমাদের জিন্দেগিতে আমলগুলো করার জন্য সহজ করে দেন। মা বোনদেরকে পর্দা করার তৌফিক দেন, নামাজি বানায় দেন। আল্লাহ মা বোনদেরকে পর্দা করার তৌফিক দেন। তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে কবুল করেন। আমার ভাই হারুনুর রশিদকে কবুল করেন। সভাপতি আলহাজ